আমি চাইলাম যারে তবে পাইলাম না তারে। আমার জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে, কিন্তু মিউজিকের যাত্রাটা কখনো থেমে থাকেনি। আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে, বা আমার এক নয়ন তো দেখে না রে আর এক নয়ন রে। আমার এক নয়ন তো দেখে না রে আর এক নয়ন। গান যদি গাইতে না পারতাম অস্থির হয়ে যেতাম। এটা একটা বিরাট কষ্ট আমার ভিতরে। গানগুলি শুনলেই আমাদের চোখে ভাসে গ্রাম থেকে উঠে আসা সহজ সরল একজন কিশোরীর মুখ, যিনি কিনা নিজ কণ্ঠসুরের মুগ্ধতায় মুগ্ধ করেছিলেন সমগ্র দেশবাসীকে। হয়েছিলেন ক্লোজ আপ ওয়ান চ্যাম্পিয়ন তারকা। বলছি সেই কণ্ঠশিল্পী সালমা আক্তারের কথা। আমার ব্যাংকে 0 টাকা, কাজ করে খরচ করে কাজ করে খরচ। এত সফলতার আড়ালে রয়েছে কষ্ট বিষাদের ছাড়া। সালমার ব্যক্তিগত জীবন ছিল না কখনোই মসৃণ। 2 বিয়ে করে কোথাও গড়তে পারেননি সুখের সংসার। এই ভাঙা গড়াই ছিল সালমার জীবন। আমি চাই যে আমাকে ভালোবাসুক বা না ভালোবাসুক, আমি ভালোবাসি। পরকীয়ায় আসক্ত গায়িকা সালমার দ্বিতীয় স্বামী, অথচ সালমা তার দ্বিতীয় স্বামীকে তার নিজের খরচে পড়াশোনা করে ব্যারিস্টার বানিয়েছেন। দেশ বিদেশ নিয়ে ঘুরেছেন, তার পরিবারকে দাঁড় করিয়েছেন। প্রতিষ্ঠিত হয়ে তার দ্বিতীয় স্বামী পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন। আস্তে আস্তে দূরত্ব বাড়তে থাকে সালমার সাথে। পরিশেষে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। সবকিছু মিলিয়ে আমি চাই যে উনি অনেক ভালো থাকুক, সুন্দর থাকুক। কারণ সালমা এটিও পরিষ্কার করেছেন, সংসার বাঁচাতে সে অনেক চেষ্টা করেছে। আজীবন এই মানুষটাকেই নাকি সে ভালোবেসে যাবে। তাদের ঘরে ফুটফুটে একটি কন্যা সন্তান রয়েছে। ওই মানুষটাকে আমি অনেক ভালোবাসি। আমার মরণকালীন সময়ও আমি তাকেই ভালোবাসবো। প্রশ্ন থেকে যায়, প্রতিষ্ঠিত হওয়ার পর ছেলেরা কেন এমন করে? যাকে দিয়ে সফলতার পথ খুঁজে পায় তাকেই কেন কষ্ট দেয়? তাহলে কি মেয়েদের ভাগ্যটাই এমন? সুখ কি তাদের খুব ধরাছোঁয়ার বাইরে? আর এই পরকীয়া নামক কঠিন অসুখ থেকে সমাজ মুক্তি পাবে কবে? হুট করে মানুষকে যেমন আসমানের চাঁদও বানায়, আবার হুট করে চাঁদ থেকে নামিয়ে। অন্যদিকে দিনাজপুর 6 আসনের সাবেক সাংসদ শিবলি সাদিকে 2011 সালে প্রথম বিয়ে করেছিলেন। বিয়ে প্রায় 5 বছরের মাথায় বিচ্ছেদ হয় তাদের। জামাই এখন ঘুরে বেড়ায় নতুন সাথী লইয়া। সালমা জানান, বিয়ের পর প্রায় 4 বছর নিয়মিত গান করিনি। সংসারের জন্যই সবকিছুই বিসর্জন দিয়েছি আমি। মুখ বুঝে অনেক কিছুই মেনে নিয়েছিলাম, তারপরও শেষ রক্ষা হলো না। এই সংসারে তাদের কোনো সন্তান নেই।